মহান ব্যক্তিদের দুশ্মন স্বজাতির লোকেরাই তৈরি হয়েছে। স্বজাতির লোকেরাই নবী রাসূলদের বিরোধিতা বেশি করেছে। যেমন ধরেন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের পিতা, জাতির পিতা হলেন, মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধী ছিল, এক নম্বর বিরোধী ছিল তাহার পিতা, বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ওনাকে নমরুদের আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে সাহায্য করেছে, বলেন নাউজুবিল্লাহ যালিক। এক নম্বর শত্রু ছিল ওনার পিতা। স্বজাতির লোকেরাই বেশি শত্রুতা করে। এরপর ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান। ইউসুফ আলাইহিস সালামের শত্রু ছিল তার ভাইয়েরা, তবে তার ভাই, এরা তার আপন ভাই ছিল না, তার সহোদর ভাই ছিল না, ছিল তাদের বইমাত্রেই ভাই। এর মানে ইউসুফ আলাইহিস সালামের মা আলাদা, আর 11 ভাইয়ের মা, 10 জন ভাইয়ের মা আলাদা ছিল। অর্থাৎ ওনার পিতা 2টি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রীর গর্ভের সন্তানেরা, এরাও কিন্তু ভাই। এরা আসলে আমাদের দেশে যেরকম মনে করম এক পিতার 2 স্ত্রী থাকলে দুজনের সন্তানদেরকে আপন বলা হয়, আসলে এখানে আপন না। এটা অনেকটা আরবি ব্যাকরণের ওই পরিভাষার মতো, ফেল এবং শিবহে ফেল। যারা তারকিব বুঝে, অর্থাৎ যেটা ফেল এটা তো ফেল, আর যেটা শিবহে ফেল এটা আসলে ফেল না, ফেলের মতো। ঠিক তেমনি ভাবে সতীনের ছেলেরা যারা, তারা তো বিরোধিতা করবেই, কারণ ও যদি এগিয়ে যায়, ও যদি সামনে এগিয়ে যায়, উন্নত হয়ে যায়, আমাদের তাকলো কি? আমরা তো পিছিয়ে গেলাম, আমরা তো ওর পিছনে চলে গেলাম, আমাদের তো কোনো সম্মান মর্যাদা থাকলো না। এজন্য সতীনের ছেলেরা একটু কি করে হিংসাত্মক মানসিকতা নিয়ে কথা বলে, তার বিরুদ্ধে লেগে যায়। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে তার 10 ভাই এরকম লেগে গিয়েছিল, কারণ ওরা সতীনের ছেলে, বলে নাউজুবিল্লাহ যালিক। আপন ভাই ছিল না, কারণ শিবহে ফেল কখনো ফেল হয় না, যদিও ফেলের মতো। এজন্য সতীনের ছেলেরা কখনো আপন ভাই হয় না, যদিও আপন ভাইয়ের মতো। এটা কোরআনের কথা বলছে। এজন্য বিশ্বনবীর দিকে তাকান। বিশ্বনবীর চাচা, অনেকে বলে আপন চাচা, যদিও আপন চাচা বলা হয়, কিন্তু বাস্তবিক অর্থে ইতিহাস থেকে দেখা যায় আসলে আপন চাচা ছিল না। কারণ আবু জাহিলের পিতা রাসূলের পিতা এক না। আবু জাহিলের পিতা যিনি ছিলেন, বিশ্বনবীর দাদা যিনি ছিলেন আব্দুল মুত্তালিব, উনি আবু জাহিলের পিতা নন। আবু জাহিলের পিতার নাম ছিল হিশাম, আবু জাহিল ইবনে হিশাম। কথা বলেন ঠিক কিনা? আর আবু জাহিল বিশ্বনবীর আপন চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে বলতো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, মানে ওনার দাদা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিতা। আর আবু জাহিলের পিতা আব্দুল মুত্তালিব নন। সেই ক্ষেত্রেও দেখা যায় স্বজাতির লোকেরা বিশ্বনবীর মতো মহান ব্যক্তিকে নিয়ে হিংসা করেছে, তার বিরোধিতা করেছে। মক্কা শহর থেকে শুধু ইসলাম প্রচারের কারণে, তাওহীদের কথা বলার কারণে, সত্যের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে, দিনের দাওয়াত দেওয়ার কারণে তাকে তার মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইতিহাস থেকে আমরা জানতে পারি, যত মহামনীষীরা এসেছে, সাধু পুরুষরা এসেছে, মহা মানবেরা এসেছে, সবার শত্রু তাদের স্বজাতির মধ্য থেকেই হয়। এরকম অনেক উদাহরণ রয়েছে।